বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচনে ফিক্সিংয়ের অভিযোগ তুলে সরে দাঁড়ালেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বুধবার সকালে তিনি নিজে উপস্থিত হয়ে নির্বাচন অফিসে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। তার নেতৃত্বাধীন প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে না। নির্বাচন বর্জনের মূল কারণ হিসেবে সরকারের সরাসরি হস্তক্ষেপ ও নির্বাচনী প্রক্রিয়ায় ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন প্যানেলের সদস্যরা। বিস্তারিত মাহফুজ মুকুলের রিপোর্টে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এটা আসলে ইলেকশন না, আর ক্রিকেটের সাথে জিনিসটা কোনো দিক থেকেই মানায় না। সরকারের নগ্ন হস্তক্ষেপের অভিযোগ তুলে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সকালে তিনি নিজে উপস্থিত হয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। তার নেতৃত্বাধীন পুরো প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে না। নির্বাচন বর্জনের মূল কারণ হিসেবে সরকারের নির্বাচনী প্রক্রিয়ায় ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন তামিম। আমার কাছে মনে হয় যে এই নোংরামির সাথে আমরা কোনো দিক থেকে কোনোভাবে পাট রাখতে পারবো। যারা বোর্ডে আছেন তারা যদি এভাবে করে ইলেকশন করতে চান করতে পারেন, জিততেও পারেন, বাট আজকে ক্রিকেট 100% হেরে গেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আপনারা বলেন বড় গলায় যে বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবে, আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন, পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তাটা করি। অভিযোগ তোলেন তামিমের প্যানেলের আরেক সদস্য ইসরাফিল খসরু। স্বচ্ছ নির্বাচন এখানে সম্ভব নয়। পুরো প্রসেসটাই ছিল অস্বচ্ছ। আমরা শুনেছি বিভিন্ন জায়গায় ডিসি এবং অনেক জায়গায় ডিসিদেরকে, যখন জেলা বিভাগ লেভেলে কাউন্সিলর নির্বাচনের কথা আসছে তখন ডিসিদেরকে প্রভাবিত করা হয়েছে। আমরা শুনেছি তাদেরকে ফোন করে প্রভাব বিস্তার করার চেষ্টা করা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা প্রভাব বিস্তারের এক্সাম্পল পেয়েছি। এবং এই যে 15টা ক্লাবের বিষয়, যেটা হিয়ারিং হয়ে 15 ক্লাবকে আবার বৈধ ঘোষণা করা হলো, আবার কয়েকদিন আগে আমরা দেখলাম আবার তাদেরকে বাতিল করা হয়েছে। হ্যাঁ, সো এভাবে তো বেসিক্যালি আমি এখানে একটা স্বেচ্ছাচারিতা দেখছি। মঙ্গলবার রাতেই তামিম ইকবালের নেতৃত্বে একটি জরুরি বৈঠকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তামিম ইকবালের সরে দাঁড়ানো শুধু বিসিবির রাজনীতিতেই নয়, দেশের ক্রিকেট প্রশাসনে একটি বড় বার্তা হয়ে উঠতে পারে। আর এর সাথে কারা কারা জড়িত একদম স্পষ্টভাবে ক্লিয়ার। মাহফুজ মুকুল, 21 টেলিভিশন।